যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত মাহে রমাদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো, যাকাত দিলে কি সম্পদ কমে যায়? এই প্রশ্নটি আমরা আসতেই পারে, আমরা করেও থাকি। তো আসুন এ ব্যাপারে দু একটি কথা বলতে চেষ্টা করি। তা হচ্ছে যে যাকাত মানে আমরা জানি, যাকাত আরবি শব্দ, এর শাব্দিক অর্থের মধ্যে বেশ কয়েকটা অর্থ আছে। পবিত্রতা, তার মধ্যে প্রবৃদ্ধি বা ক্রমবৃদ্ধি, এটি একটি এই শব্দের শাব্দিক অর্থ। তো এটি কিভাবে হয়? এটি কয়েকভাবে হতে পারে। যাকাত যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, শব্দগতভাবেই ক্রমবৃদ্ধি বোঝানো হয়েছে, সুতরাং একজন ঈমানদারের জন্য এটি বিশ্বাস করতে হবে যে যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে। সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার দান। তিনি দয়া করে আমাদের যাদেরকে সম্পদশালী করেছেন, তিনি আমাদের প্রতি তার কৃতজ্ঞতা, তার আনুগত্য প্রকাশের জন্য যাকাতের বিধান দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার আদেশ পালনের মধ্যেই হচ্ছে প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ। তো যিনি যাকাতদাতা, তিনি যাকাতের যথাযথভাবে আদায় করার মধ্য দিয়ে তিনি আল্লাহ তাআলার প্রকৃত শকর বা কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সুতরাং কোরআনের এই বর্ণনা অনুযায়ী যে লা ইন শাকারতুম, তোমরা যদি আল্লাহ তাআলার শুকর করে থাকো, আল্লাহ বলছেন নিশ্চয় আমি তা বৃদ্ধি করে দেব। তাহলে শব্দগতভাবে, ব্যুৎপত্তিগত অর্থে যাকাত শব্দের একটি অর্থ হলো ক্রমবৃদ্ধি, অর্থাৎ একের পর এক বাড়তেই থাকে। এটি যেমন বলে যে না, যাকাত দিলে সম্পদ কমে না, তেমনইভাবে আল্লাহ তাআলার অন্যত্রের যে বক্তব্য আছে সেই বক্তব্য দিয়েও বোঝা যায় যে যাকাত দেওয়ার মধ্য দিয়ে দাতা আল্লাহ তাআলার একটা পরম কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, তার সম্পদ দিয়ে, তার ইচ্ছা দিয়ে, তার ইচ্ছার পবিত্রতা দিয়ে। সুতরাং সে অবশ্যই তার সম্পদ বৃদ্ধি হয়। ঠিক পাশাপাশিভাবে যাকাতের এই অর্থ যখন দরিদ্র বা বঞ্চিত বা পিছিয়ে পড়া মানুষের কাছে যায়, তখন এর মধ্য দিয়ে সেই মানুষটি যখন এই অর্থটাকে ব্যবহার করে, আমরা ইতিপূর্বের আলোচনায় বলেছি যে যাকাতের অর্থ মানুষকে ভিক্ষার মতো করে দেওয়াটা ইসলামের লক্ষ্য নয়, বরঞ্চ স্বাবলম্বী করাটা হলো যাকাতের অন্যতম দৃষ্টিভঙ্গি। সুতরাং একটি যাকাতের অর্থ পেয়ে একজন মানুষ যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, তখন অর্থনীতিতে প্রবৃদ্ধি ঘটবে, বাজারে সরবরাহ যোগান বাড়বে, তখন গোটা সমাজের আর্থিক প্রবৃদ্ধি ঘটবে। এবং কোরআন কারীম সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে স্মরণ করিয়ে দিচ্ছে যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে তোমরা সাবধান থেকো যেন তোমাদের সম্পদটা শুধুমাত্র ধনীদের মধ্যে আবর্তিত না হয়, ঘোরাঘুরি না করে। কারণ সম্পদ যত মানুষের কাছে যাবে, সার্কুলেট হবে, তত তার প্রবৃদ্ধি ঘটবে। সুতরাং যাকাত দানের মধ্য দিয়ে ধনীর সম্পদ যখন গরিবের হাতে যায়, তখন সমাজের বিভিন্ন সেক্টরে যায়, যাওয়ার ফলে সম্পদের প্রবৃদ্ধি ঘটে থাকে। এটি আর্থিকভাবে। আর মানসিকভাবে, সামাজিকভাবে যেটি হয়ে থাকে সেটি হলো যে মানুষ বিনোদনের জন্য, স্বস্তির জন্য, শান্তির জন্য কত আনুষ্ঠানিকতা, কত কিছু করে থাকে, পর্যটনে যায়, কত কিছু উপভোগ করে, ব্যয় করে। ঠিক যাকাত দানের মধ্য দিয়ে ব্যক্তি তার সম্পদে যে আল্লাহ গরিবের অধিকার রেখেছিলেন সেটা থেকে মুক্ত হওয়ার ফলে তার মধ্যে একটা প্রশান্তি আসে। পাশাপাশি যাকাত দাতা এবং গ্রহীতার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়, যে ফিলিংসটা হলো দেবার আনন্দ এবং নেয়ার পরে গ্রহীতার মধ্যে একটা কৃতজ্ঞতা তৈরি হয়। এই যে বিজাপ, এই যে মেলবন্ধন তৈরি হয়, যেটিতে সহানুভূতি থাকে, যেটিতে ভালোবাসা দেখা যায়, ঠিক একটি দরদি সমাজের রূপ তৈরি হয়। দর্শক, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে 5 ওয়াক্ত সালাতের সময়সূচি, সাহারি ইফতারের সময়সূচি এবং যে কোনো ধরনের অ্যালার্ট সার্ভিস। আমরা যে বলছিলাম যে যাকাত সম্পদ কমায় না, প্রবৃদ্ধি ঘটায়, মানুষকে
বহুমুখী নানামুখী কল্যাণে ধন্য করে। তার মধ্যে একটি হচ্ছে দাতার মধ্যে প্রশান্তি এনে যায়, সামাজিক মেলবন্ধন তৈরির জন্য সহযোগিতা করে, ধনী গরিবের মাঝে ফিলিংস ভ্রাতৃত্বকে জোরদার করে এবং একটি দরদি সমাজ গড়ার জন্য, মানবিক সমাজ গড়ার জন্য সহযোগিতা করে। এটাকে কি আপনি সম্পদের কমতি বলবেন? না, এটি জাকাতের অর্থের অন্যতম সুফল। আসুন আল্লাহ তাআলা এই সম্পদ ব্যবহার করে আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।